12 এপ্রিল 1976 ময়মনসিংহের বিভিন্ন সমাবেশে ভাষণ দানকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, অতীতের সব রকম সংশয় ও ভুল বোঝাবুঝি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার এটি যথার্থ সময়। তিনি বলেন, বাংলাদেশ একটি সুবৃহৎ গ্রাম ছাড়া আর কিছুই নয়। গ্রাম ভিত্তিক স্বনির্ভর কর্মসূচি জনপ্রিয় করার জন্য আমাদের অবশ্যই সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। জিয়া বলেন, এই কথা মনে রেখে চলুন, আমাদের সবাইকে খেতে খামারে ও কলকারখানায় যেতে হবে। 12 এপ্রিল 1977 ঢাকা বিভাগের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে এক ঘরোয়া বৈঠকে ভাষণ দানকালে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম গ্রাম থেকে শুরু করতে হবে এবং আমি আশা করি যে জাতির এই অগ্রযাত্রায় ইউনিয়ন পরিষদগুলো অগ্রণী ভূমিকা পালন করবে। জিয়া বলেন, ইউনিয়ন পরিষদগুলো নিয়ে প্রশাসনের প্রথম পর্যায়ে স্থানীয় সরকার গঠিত। আপনাদের ছাড়া চলবে না এবং দেশের উন্নয়নও আপনাদের ছাড়া সম্ভব নয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সত্যিকারের নেতা অভিহিত করে জেনারেল জিয়া বলেন, আপনাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কাজ দিয়েই নেতৃত্বের পরীক্ষা হবে। গ্রামগুলোকে স্বনির্ভর করে তোলাই আপনাদের সামনে প্রধান কাজ, এটি আপনাদের মাধ্যমেই সম্ভব। তিনি আরো বলেন, গ্রামকে ভিত্তি করেই দেশের ভবিষ্যৎ অর্থনীতি ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। ইউনিয়ন পরিষদ দেশের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়ন তৎপরতার কেন্দ্রস্থলে পরিণত হতে যাচ্ছে। 12 এপ্রিল 1979 থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমার এই দুটি দেশ সফর সম্পূর্ণ সফল হয়েছে। তিনি বলেন, এ সফরের ফলে দুটি দেশের সঙ্গে সম্পর্ক সার্বিকভাবে ঘনিষ্ঠ হবে। শুধু তাই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক জোরদার হবে। প্রেসিডেন্ট বলেন, যদিও দু দেশে সফর স্বল্প সময়ের ছিল, তবুও এর মধ্যে আমরা যথেষ্ট কাজ করতে পেরেছি। খুবই সংক্ষেপে বলা যেতে পারে যে আমাদের সফর দুই দেশেই সম্পূর্ণ সফলতা অর্জন করেছে। 12 এপ্রিল 1980 সিলেট ও ময়মনসিংহের দুটি বিশাল জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশের 8 কোটি মানুষের হাতেই রয়েছে অগ্রগতি ও সমৃদ্ধির চাবিকাঠি। সর্বস্তরের জনগণের প্রতি অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার উদ্দেশ্যে ব্যাপক উন্নয়ন প্রচেষ্টায় যোগদান ও কঠোর পরিশ্রমের আহ্বান জানান তিনি। 12 এপ্রিল 1980 বাংলাদেশ বিজ্ঞান একাডেমির 2 দিনের জাতীয় সম্মেলনে প্রেরিত ভাষণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, অর্থনৈতিক মুক্তির যুগের সূচনা করতে চাইলে দেশকে অবশ্যই বিদেশ থেকে ধার করা জ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভরশীলতা থেকে মুক্ত হতে হবে। তিনি বলেন, স্বনির্ভরতা অর্জনের জন্য এদেশের বিজ্ঞানীদের গবেষণা যথাযথ ও লাক্সই প্রযুক্তির উপর কেন্দ্রীভূত হোক, এটাই দেশবাসী আশা করেন। বিদেশি বিপুল পুঁজির ভারী প্রযুক্তি সম্পর্কে প্রেসিডেন্ট বলেন যে দেশে পুঁজির অভাব, বিপুল মানব সম্পদ ও ব্যাপক বেকার সমস্যার নিরিখে এই ধরনের প্রযুক্তি সবসময় উপযুক্ত হবে না। 12 এপ্রিল 1981 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কূটনৈতিক সাফল্য। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে তার দেশের পক্ষ থেকে ব্যাপক সহযোগিতা দেয়া এবং প্রকল্প ঋণের পরিধি সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেছেন সফররত সৌদি পররাষ্ট্র প্রিন্স সৌদ আল ফয়সাল বিন আব্দুল আজিজ।